ঠিকই আছে। অশান্ত বাংলাদেশে প্রবীণ অশীতিপর এক মুক্তিযোদ্ধার কি পরিণাম? গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে তার। কুমিল্লার 14 গ্রামের সে ছবি দেখছে। পুরা গ্রামের মানুষের কাছে বাপ চাইতে নেবেন নিয়ম নেই। একজন শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। পবিত্রবাবু, কি বলবেন, মানে অসহিষ্ণুতা বাংলাদেশে কোন পর্যায়ে পৌঁছেছে যে কুমিল্লাতে একজন অশীতিপর মুক্তিযোদ্ধা তার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে? মানে বাংলাদেশের কিছু মানুষ আছেন বলে মনে হয় না। এটা তো সোজা কথা, খুব অমানবিক একটা ঘটনা। এটা মানুষ এসব করতে পারে এবং মানুষ হিসেবে আমরা সেটা দেখে সহ্য করতে পারি, এটা ভাবা যায় না। আর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা এবং সম্মান প্রাপ্য, বাংলাদেশকে অন্ধকার থেকে তুলে এনেছে। এখন কি করা যাবে? এখন ওই উলট পুরাণ যাকে বলেছেন রাজশেখর পরশুরামের উলট পুরাণ একটা শুরু হয়েছে। এখন সব চলছে অন্ধকারের দিকে, পেছনের দিকে, শতাব্দী পার হয়ে একটা অন্ধতার দিকে চলেছে। এখন আমাদের এইসব দেখে সহ্য করতে হয়। এটা লজ্জার কথা, মানবতার পক্ষে একটা লজ্জার কথা। একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে এইভাবে তারা মানে অত্যাচার করছে তার উপর। এটা অমানবিক নিষ্ঠুরতার চরম বলে আমার মনে হয়। ধন্যবাদ। এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা। কুমিল্লার 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থা। আব্দুল হাই কানুকে গলায় জুতোর মালা পরানোর অভিযোগ উঠল। পুরা গ্রামের মানুষের কাছে বাপ চাইতে নেবেন নিয়ম নেই। একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব? ঠিকই আছে। কুমিল্লায় অশীতিপর এক মুক্তিযোদ্ধা যার গলায় জুতোর মালা পরানো হয়েছে। কুমিল্লার 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। গতকাল 14 গ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটে এই ঘটনা। মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন 14 গ্রাম থানার ওসি। অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুরা গ্রামের মানুষের কাছে বাপ চাইতে নেবেন নিয়ম নেই। একজন এখন আপনি আমরা বাড়িতে দেখতেছি।